আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক একটা ফ্যামিলি। ওই ফ্যামিলির ছেলেরা আজ থেকে 20 বছর আগে সেকুলার রাজনীতি করত। আমাকে শেখ হামিদুল্লাহ বললেন, হাফিজাহুল্লাহ, 3 দিন আগে আসনা ফাউন্ডেশনের মিটিং ছিল, প্ল্যানিং মিটিং। আমি তো প্ল্যানিং মিটিং গুলোতে আলহামদুলিল্লাহ থাকি। শেখ আমাকে বলছেন যে ওই পরিবারটাকে পরিবর্তন করে দিয়েছে একজন বউ। কে পরিবর্তন করে দিয়েছে? এখন তারা ইসলামের পেছনে খরচ করছে, চিকিৎসা ব্যবস্থা তাদের হাতে নিতে চাচ্ছে, প্রোডাক্ট মাল্টিন্যাশনাল কোম্পানি করতে চাচ্ছে তারা। ভাইয়ের আমার, এই পরিবর্তন এসেছে একটা বউয়ের কারণে। সুতরাং আপনি যদি আপনার মেয়েটাকে সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক পরিবারকে যেভাবে সেকুলার থেকে ইসলামী ফ্যামিলিতে ধার্মিক ফ্যামিলিতে পরিণত করার জন্য একটা মেয়ে যেভাবে ভূমিকা পালন করেছে, আপনার মেয়েটাকে যদি আপনি দিন শেখাতে পারেন, সেই মেয়েটা যদি ওই মানের বউ হয়, তাহলে এই রকমের বউ যখন 19 কোটি পরিবারে ঢুকবে, তখন বাংলাদেশ ইসলামের হবে। আর সেটা বেশি দিন লাগবে না, 2-4 বছরে পট করে এই পতাকায় ইসলামের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশে উঠবে। ঘর থেকে সেই ফোকাসটা দিতে হবে আমাদের। এই জন্য আমাদের মেয়েদেরকে গড়ে তোলার দরকার আছে না? মেয়েদেরকে পর্দা করার ব্যাপারে বদ্ধমূল করে দেবেন। আপনার মেয়ে যেখানেই থাকুক, সে জীবন ছাড়বে কিন্তু পর্দাটা ছাড়বে না। এরকম করে আমাদের মেয়েদেরকে গড়ে তোলার দরকার আছে না? শুধু আপনি স্বপ্ন দেখছেন আপনার মেয়ে হবে ডাক্তার, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, আপনার মেয়েকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের জন্য অবদান রাখার জন্য প্রস্তুত করার দরকার আছে না? আপনাকে স্বপ্ন দেখতে হবে আমার মেয়ে হবে আগামী দিনের খাদিজা। বর্তমান পৃথিবীতে বিদ্যমান, অদ্যাবধি বিদ্যমান সবচেয়ে পুরাতন যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইউনিভার্সিটি অফ কারওয়িন। মরক্কোর ফেজ নগরীতে সেই বিশ্ববিদ্যালয় অবস্থিত। ওই বিশ্ববিদ্যালয়ের স্থপতি প্রতিষ্ঠাতা একজন মুসলিম নারী, তার নাম ফাতেমা আল ফিহরি। সুতরাং শিক্ষায় মুসলিম নারীরা যুগে যুগে অবদান রেখেছে। আমেরিকাতে সুলতানা ইউসুফ নামের এক নারী হিজাবের পক্ষে মামলা করে তিনি হিজাবের পক্ষে রায় এনেছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মাওলানা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ আগমন। লিল্লাহি তাকবীর। হুজুর এসে গেছেন, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সুলতানা ইউসুফ খ্রিস্টানের মেয়ে, হিজাবের পক্ষে মামলা করে রায় এনেছিলেন। সুলতানা ইউসুফ যদি নিউলি কনভার্টেড মুসলিম হয়ে আমেরিকার আদালতে হিজাবের পক্ষে রায় আনতে পারে, তাহলে আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম ছিলেন, আপনার মেয়ে কেন আগামী দিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে শরীক হতে পারবে না? এরকম করে মেয়েদেরকে আয়েশা খাদিজার মতো করে তোলার দরকার আছে না নাই? নতুন শিক্ষাবর্ষে আপনাদেরকে প্ল্যান করতে হবে। কওমি মহিলা মাদ্রাসাগুলো আছে আমাদের, এই মাদ্রাসাগুলো সহ যেসব প্রতিষ্ঠানে মেয়েদেরকে দ্বীন শেখানো হয়, সেখানে মেয়েদেরকে আপনারা ভর্তি করবেন। আমি আজকে মেয়েদের নিয়ে কথা বলেছি। ইসলাম যেভাবে নারীদেরকে আলোকিত করে দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছে, মহারণা দিয়েছে, সতীদাহ প্রথা থেকে রক্ষা করে তাদেরকে, পুরা থেকে রক্ষা করে তাদেরকে স্ত্রী মর্যাদা দিয়েছে। সুতরাং মেয়েরা এসেছে আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিতে। আমরা যেন সেই মেয়েদেরকে দ্বীন না শিখিয়ে বিভ্রান্ত করে পিকনিকের বাসে উঠে মেয়েটা নাচবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আমরা যেন তাকে জাহান্নামে যাওয়ার ওসিলা না বানিয়ে আমরা যেন তাদেরকে দ্বীন শিখিয়ে আমার মেয়ে হবে আমার জান্নাতে যাওয়ার কারণ। এবং আগামী দিনে তুরস্কের নারীরা যেমন যুগের পর যুগ মাটির নিচে মাদ্রাসা তৈরি করে ইসলাম জারি রেখেছে, আমেরিকাতে সুলতানা ইউসুফরা যেভাবে ইসলামের পক্ষে কাজ করেছে, আমার মেয়ে আগামী দিনে আপনার ডক্টর আফিয়া সিদ্দিকের মতো এই পৃথিবীতে ইসলামের জন্য কাজ করবে, সে আশাবাদ ব্যক্ত করে মেয়েদেরকে আপনারা দ্বীন শেখাবেন। শুধু ছেলেদের ক্ষেত্রে সচেতনতা নয়, মেয়েদেরকে দ্বীন শেখাবার ব্যাপারে আপনারা সচেতনতা অবলম্বন করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে